Good morning, dear first year and second year students. How are you? I think you are well by the grace of the Almighty Allah. I am fine also. I am Muhammad Farhatul Bari, Assistant Professor of English, Jinjira PM Pilot School and College, Jinjira, Dhaka. Okay, dear students, let us see today's lesson or topic. Today's lesson or topic is a poem called Love and Friendship, written by William Shakespeare. আমার ড্রেসটি দেখে মনে হচ্ছে এবং কবিতার শিরোনামটি দেখে মনে হচ্ছে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ খুব চমৎকার একটি কবিতা হবে, খুব আনন্দময় একটি কবিতা হবে। তো আমরা একটু ধাঁধার মধ্যে তোমাদেরকে ফেলে দেই যে আসলে কবিতাটি কীরকম হবে। কেবলমাত্র কবিতাটি পড়ার মধ্য দিয়ে আমরা জানতে পারবো যে আসলে এটা কি উৎফুল্লজনক একটি কবিতা, উল্লাসপূর্ণ একটি কবিতা, নাকি একটি আনন্দপূর্ণ কবিতা, নাকি একটি দুঃখময়, এর মধ্যে দুঃখের একটি পেন্সিভ মুড রয়েছে, এটা আমরা জানতে পারবো। Before going through the poem line by line, let us see the learning outcomes. After we have studied the poem, you will be able to know about William Shakespeare. You will be able to know about some words and their Bengali meanings. After you have studied the poem, you will be able to know about the background of the poem. After you have studied the poem, you will be able to know the theme of the poem. Okay, dear students, first of all, I am going to tell about William Shakespeare. William Shakespeare was born in 1564 and died in 1616. অর্থাৎ সর্বপ্রথম আমরা এই পাঠটি পাঠ করার পর বা শিখন ফল হিসেবে আমরা জানতে পারবো উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে। এখন আমরা প্রথমে আলোচনা করছি যে উইলিয়াম শেক্সপিয়ার কত সালে, ওনার সম্পর্কে আমরা জানতে চেষ্টা করব। তো প্রথমে আমরা জানলাম যে উইলিয়াম শেক্সপিয়ার 1564 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1616 সালে মৃত্যুবরণ করেছিলেন। William Shakespeare is one of the greatest dramatists, novelists or poets in English literature. He is an actor, playwright and England's national poet. অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার তিনি ইংল্যান্ডের জাতীয় কবি এবং তিনি যেমন একাধারে একজন নাট্যকার, একজন অভিনেতা, অর্থাৎ বিশেষ করে একজন সাহিত্যিক হিসেবে ওনার কিছু কতিপয় গুণাবলী ছিল, দক্ষতা ছিল, স্কিল ছিল। ওকে, ডিয়ার স্টুডেন্টস, let us see the background of the poem. চলো আমরা এই কবিতার পটভূমি সম্পর্কে জানি। Actually, it is not a poem, it is a song sung by Amiens. অর্থাৎ এটা আসলে কিন্তু কবিতা নয়, বরং এটা হচ্ছে একটি গান, যে গানটি গেয়েছিলেন এমিয়েন্স। Okay, dear students,
when Duke Senior was banished from the court and gone to the forest of Arden, যখন ডিউক সিনিয়র অর্থাৎ ডিউক সিনিয়রকে নির্বাসনে পাঠানো হয় বনে, ইন দ্য ফরেস্ট অফ আর্ডেনে, তিনি সেই ফরেস্ট অফ আর্ডেনে যখন তিনি চলে গেলেন, সেখানে তিনি একজন চরিত্রের মুখোমুখি হলেন। সেই চরিত্রের নাম হচ্ছে এমিয়েন্স, সিঙ্গার, একজন গায়ক। when Duke Senior and his courtiers were in pensive mood, Amiens sang many songs in order to refresh them, in order to marry them। অর্থাৎ যখন ডিউক সিনিয়র এবং তার অন্যান্য সভাসদরা যারা নির্বাসনিত জীবনযাপন করছে, তখন তারা যখন খুব একটি বিষাদপূর্ণ একটি মনোভাবে থাকতেন, তখন এমিয়েন্স তাদেরকে গান গেয়ে একটু উৎফুল্ল দান করতেন, একটু আনন্দ দান করতেন। মূলত এই পটভূমিতেই কিন্তু এই কবিতাটি কিংবা আমরা যদি বলি সং, এই গানটি রচিত হয়েছিল। এবং এই গানটি বা অর্থাৎ এই দিস poem or song that we find in As You Like It, a romantic comedy, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের একটি বিখ্যাত রোমান্টিক একটি নাটক, যেই নাটকের ভিতরের একটি সঙ্গীত কিংবা আমরা এই কবিতাটি খুঁজে পাই। ওকে ডিয়ার স্টুডেন্টস, now I am going to indicate some words and their Bengali meaning. You have to pay heed to my words and you have to take your pages and write down the word on your pages. Blow, বয়ে চলা। আনকাইন্ড শব্দের অর্থ হচ্ছে নিষ্ঠুর, কিংবা নির্দয়। ইনগ্রেটিটিউড শব্দটির অর্থ হচ্ছে অকৃতজ্ঞতা। কিন অর্থ হচ্ছে তীক্ষ্ণ। ব্রেথ শ্বাস প্রশ্বাস। বিটা তিক্ত। বাইট কামড়ানো। বেনিফিট উপকার। ওয়াপ আরের উচ্চারণটা হবে না, ওয়াপ শব্দের অর্থ হচ্ছে দমড়ানো। স্টিং শব্দের অর্থ হলো দংশন। সাপ অর্থ হচ্ছে তীক্ষ্ণ। রুড শব্দের অর্থ হচ্ছে নিষ্ঠুর বা রূঢ় কিংবা নির্দয়। হোলি পবিত্র। ফ্যান উচ্চারণটি দেখো, ফ্যান, ফ্যান শব্দের অর্থ হচ্ছে ভান করা। ফুলি মূর্খতা। জলি হাসি খুশি। ফ্রিজ হিমায়িত করা। I think you have already written these words and their Bengali meanings. Now let us see some archaic English words and their meanings. চলো আমরা কিছু আর্কেইক ওয়ার্ডস, যেগুলো আসলে উইলিয়াম শেক্সপিয়ারের সময়কালীন সময়ে যে শব্দগুলো ব্যবহৃত হতো, এই আর্কেইক ইংলিশ ওয়ার্ডস অ্যান্ড দেয়ার বেঙ্গলি মিনিংস আমরা একটু জেনে নেই। আর বর্তমানে সেই আর্কেইক ওয়ার্ডটি কী হিসেবে ব্যবহৃত হচ্ছে দেখো। দাও, এটা বর্তমানে ব্যবহৃত হচ্ছে ইউ হিসেবে, এটার অর্থ হচ্ছে তুমি। দি, বর্তমানে এটা ইউ হিসেবে ব্যবহৃত হচ্ছে তোমাকে। দাই, এই শব্দটি ইউর
বর্তমানে ইউ অর্থে ব্যবহৃত হচ্ছে তোমার, দাইন, ইউরস তোমার অর্থে ব্যবহৃত হচ্ছে। তো কাজে এই শব্দগুলো হয়তো তোমাদের কাছে নতুন কিছু শব্দ হতে পারে, আবার অনেকে হয়তো জানতেও পারো। এই শব্দগুলো তোমরা একটু জেনে নিবে। দাও অর্থ তুমি, দি অর্থ তোমাকে, দাই অর্থ তোমার, দাইন অর্থ ইউরস, যেটা আধুনিক কালে লেখা হচ্ছে ইউরস, এটার শব্দের অর্থ হচ্ছে তোমার। এই শব্দগুলো এই কবিতার ভিতরে রয়েছে বলে আমি তোমাদেরকে এটা দেখালাম। আশা করি I hope or I think you have already written these archaic English words and their Bengali meanings. Okay, dear students, now I am going to deliver a lecture on the lines of the poem. আমি প্রত্যেকটা বাক্যের ইংলিশ এবং তার বেঙ্গলি মিনিং পড়ব। আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবে। Blow, blow, thou winter wind. বয়ে যাও, বয়ে যাও শীতের বাতাস। দাও, দেখছো আর্কেইক ওয়ার্ড। দাও আর্ট নট সো আনকাইন্ড। এখানে এই শব্দটিও, এই আর্ট শব্দটিও কিন্তু আর অর্থে ব্যবহৃত হয়েছে। এটাও কিন্তু কিছু উইলিয়াম শেক্সপিয়ারের অর্থাৎ কবিতার বা এই গানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়। দাউ আর্ট নট সো আনকাইন্ড, নও তুমি অতটা নির্দয়। হ্যাজ ম্যানস ইনগ্রেটিটিউড, মানুষের অকৃতজ্ঞতার মতো হে শীতের বাতাস তুমি অতটা নিষ্ঠুর বা নির্দয় নও। বিকজ দাউ আর্ট নট সিন, কারণ তোমার অবয়বটি আমরা দেখতে পাই না। হে শীতের বাতাস, তোমার অবয়বটি আমরা দেখতে পাই না, কিন্তু মানুষের অকৃতজ্ঞতাগুলোকে আমাদের কাছে ভিজিয়েবল বা দৃশ্যগ্রাহ্য বলে আমরা কিন্তু মানুষের অকৃতজ্ঞতার চেয়ে বরং তোমার শীতের বাতাসটি অত বেশি আমাদের কষ্ট দেয় না। Although thy breath be rude, আবার একটু পড়ছি। Although thy breath be rude, যদিও তোমার নিঃশ্বাসটি নিষ্ঠুর বা ক্রুদ্ধ কিংবা নির্দয়। Hey ho, sing hey ho unto the green holly, যেহেতু যদিও তোমার নিঃশ্বাসটি নিষ্ঠুর বা নির্দয়, তথাপিও মানুষের মতো অতটা নির্দয় নয়। এজন্যে সবুজ বনছায়ার নিচে হেই হো, হই হো, সিং হই হো আনটু দ্য গ্রিন হোলি, হই হো গেয়ে যাই হো সবুজ বনানীর তলে। খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন কবি। দেখো, মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেনিং, অধিকাংশ বন্ধুত্বই হয় ভান করা। মোস্ট লাভিং মেয়া ফুলি, অধিকাংশ ভালোবাসাটাই হচ্ছে নির্বুদ্ধিতাপূর্ণ। মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফেনিং, অধিকাংশ বন্ধুত্বই হয় ফ্যান। দেখছো, আমরা কিন্তু এটা উচ্চারণ করব কি ফ্যানিং। মোস্ট ফ্রেন্ডশিপ ইজ ফ্যানিং, অধিকাংশ বন্ধুত্বই হচ্ছে ভান করা। মোস্ট লাভিং মেয়া ফুলি, অধিকাংশ ভালোবাসাটাই হচ্ছে নির্বুদ্ধিতাপূর্ণ। দেন তারপর হেই হো দ্য হোলি,
এই পবিত্র বনভূমির নিচে সবাই হই হই রই রই করে গান করো। দিস লাইফ ইজ মোস্ট জলি। এই জীবনটা হচ্ছে আনন্দপূর্ণ। জীবনটা হচ্ছে বড্ড মুখরিত। ফ্রিজ ফ্রিজ দাও বিটার স্কাই। জমে যাও জমে যাও, ফ্রিজ অর্থ জমে যাওয়া। জমে যাও দাও বিটার স্কাই। হে তিক্ত আকাশ, তুমি জমে যাও জমে যাও। দ্যাট ডোস্ট বাইট সো নাই। অর্থাৎ প্রথমে বলছে ফ্রিজ ফ্রিজ দাও বিটার স্কাই। জমে যাও তুমি হে তিক্ত আকাশ। দ্যাট ডোস্ট বাইট সো নাই। সেথায় না আছে কোনো কামড়ের ঘন ঘটা। অ্যাজ বেনিফিটস ফর গুড। অর্থাৎ যে সমস্ত সুবিধাভোগী ব্যক্তিরা সুবিধার কথা ভুলে যায়, তাদের চেয়ে তোমার এই কামড়টি অত বেশি ধারালো নয়, অত বেশি কষ্টদায়ক নয়। দো দাও দ্য ওয়েটার্স ওয়াপ। পাক খুলে ফেলো হে জলবৃষ্টি। দ্য স্টিং ইজ নট সো শার্প। তোমার ধারাটি অত বেশি তীক্ষ্ণ নয়। অ্যাজ এ ফ্রেন্ড রিমেম্বার্ড নট। যেসব বন্ধুরা তার বন্ধুদের ভুলে যায়, তাদের চেয়ে তোমার এই বৃষ্টির ধারাটি অত বেশি তীক্ষ্ণ নয়। হেই হো সিং হেই হো আনটু দ্য গ্রিন ভ্যালি। অর্থাৎ এই বনানী তলে হই হই করে আমরা এসো সবাই চলে এসো, এখানে আমরা গান করি। I hope you have already listened to my lecture and you have already understood or realized the lines of the poem. Okay, dear students, আমি আশা করি তোমরা হয়তো প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ার কারণে বুঝতে পেরেছো। Okay, dear students, now I am going to tell about the theme of the poem or song. Love and Friendship, written by William Shakespeare, one of the greatest dramatists in English literature. আমরা ইতিমধ্যে জেনেছি যে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ এই গানটি উনি অ্যাজ ইউ লাইক ইট নামক একটি রোমান্টিক কমেডির মধ্যে তিনি এই গানটি সম্পৃক্ত করেছিলেন এবং এই গানটি গেয়েছিলেন এমিয়েন্স নামক একটা চরিত্র, যাকে বলা হয় লর্ড এমিয়েন্স। The general theme of the song is human ingratitude, rudeness, selfishness. অর্থাৎ এই গানটির কিংবা কবিতাটির, যেটি উইলিয়াম শেক্সপিয়ার ওনার রোমান্টিক কমেডি অ্যাজ ইউ লাইক ইটের মধ্যে প্রযুক্ত করেছিলেন, এটার আসলে মূল বিষয়গুলো হচ্ছে জেনারেল থিম, অর্থাৎ সাধারণ একটি বিষয় হচ্ছে যে মানুষের অকৃতজ্ঞতা, রুডনেস ক্রুদ্ধতা, অ্যান্ড সেলফিশনেস এবং স্বার্থপরতা। অর্থাৎ
মানুষের স্বার্থপরতা এবং মানুষের অর্থাৎ রুডনেস এবং মানুষের অকৃতজ্ঞতার কথা ওনার এই কবিতার মধ্যে কিন্তু আমরা লক্ষ্য বা এই গানটির মধ্যে লক্ষ্য করি। ওকে ডিয়ার স্টুডেন্টস, the singer thinks that human relationship is feigning and hypocritical। অর্থাৎ এই গানের যে গায়ক তিনি চিন্তা করছেন যে মানুষের চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে কপটতাপূর্ণ এবং অধিকাংশ মানুষের বৈশিষ্ট্যটাই হচ্ছে ফেনিং অর্থাৎ ভানপূর্ণ। হিউম্যান বিংস বাই নেচার, মানুষ কিন্তু প্রকৃতিগতভাবে আর সেলফিশ, অর্থাৎ মানুষ প্রকৃতিগতভাবে সেলফিশ অ্যান্ড দে ফরগেট দ্য বেনিফিটস রিসিভড ফ্রম আদার্স। অর্থাৎ মানুষ প্রকৃতিগতভাবেই কিন্তু স্বার্থপর এবং সে কিন্তু বিশেষ করে অন্যের কাছ থেকে যে সুবিধাগুলো লাভ করেছে সেগুলোর কথা অচিরেই ভুলে যায়। এটা মানুষের একটি প্রাকৃতিক অর্থাৎ প্রকৃতিগতভাবেই মানুষের একটি বৈশিষ্ট্য অর্থাৎ ইনবর্ন কোয়ালিটি বলা যায়। অবশ্য সকল মানুষ সকল ক্ষেত্রে ভুলে যায় এমন কিছু আমরা বলবো না, বেশিরভাগ মানুষই কিন্তু সুবিধা লাভ করে সুবিধার কথাগুলো ভুলে যায়। এটা উইলিয়াম শেক্সপিয়ারের যেমন মতাদর্শ, এরকম বর্তমান সময়েও কিন্তু এটা প্রচলিত রয়েছে, যার কারণে উনি একজন ইউনিভার্সাল লিটারারি অর্থাৎ ইউনিভার্সাল ড্রামাটিস্ট, অর্থাৎ তিনি অর পোয়েটস, একটি সার্বজনীন কবি এবং তিনি নাট্যকারও বটে। লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ আর দ্য টু ইম্পর্ট্যান্ট এলিমেন্টস অব এ হিউম্যান লাইফ। অর্থাৎ ভালোবাসা এবং বন্ধুত্ব এটা মানুষের একটি গুরুত্বপূর্ণ একটি উপাদান। দি শর্ট সং ফ্রম অ্যাজ ইউ লাইক ইট লেমেন্টস ফর দ্য অ্যাবসেন্স অব ট্রু লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। অর্থাৎ এই কবিতার ভিতরে অর্থাৎ সত্যিকার প্রেম এবং সত্যিকার বন্ধুত্বের অনুপস্থিতির বিষয়ে কিন্তু কি করা হয়েছে, বিলাপ করা হয়েছে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, আশা করি বুঝতে পেরেছো। আবার একটু বলছি, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ এই কবিতার ভিতরে অথবা এই গানের ভিতরে মানে উইলিয়াম শেক্সপিয়ার যা বলতে চেয়েছেন সেটি হচ্ছে যে মানুষের অকৃতজ্ঞতার চেয়ে শীতের ঠান্ডা বায়ু কিন্তু অতটা বেশি কষ্টদায়ক নয়। তিনি বলতে চেয়েছেন যে মানুষের সুবিধা লাভ করে সুবিধার কথা যখন ভুলে যায় তখন এই সুবিধাবাদী লোকের চেয়ে বরং বিশেষ করে যেটি তিক্ত আকাশ, তুমি অত বেশি তিক্ত নও, অত বেশি কামড় মানুষকে কষ্ট দেয় না। তিনি বলেছিলেন যে তিনি পাশাপাশি বলেছেন যে অধিকাংশ বন্ধুত্বই হচ্ছে কি ভানপূর্ণ, অর্থাৎ ভান করা কৃত বন্ধুত্ব। আর মোস্ট লাভিং মেয়া ফুলি, অধিকাংশ ভালোবাসাই বা প্রেমই হচ্ছে বোকামিপূর্ণ। এরকম কিছু সত্য কথাগুলো বাস্তবতার সঙ্গে যেটি সামঞ্জস্যপূর্ণ, এরকম কথাগুলো তিনি তার এই শর্ট সঙের ভিতরে অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার চমৎকারভাবে তুলে ধরেছেন। ওকে ডিয়ার স্টুডেন্টস, নাও I want to give you a question, that means HW homework. Okay dear students, look at the whiteboard. I have already written HW অর্থাৎ হোমওয়ার্কের একটি কোশ্চেন লিখেছি, তোমরা সবাই খাতায় লিখে নাও। HW, write down the theme of the following poem. Write down the theme of the following poem or song, not more than 50 words. অর্থাৎ 50 শব্দের বেশি নয়। এটা যেহেতু এটা একটা সং অথবা কবিতা বলা যেতে পারে এবং এটা তোমরা 50 শব্দের বেশি নয় এরকম একটি থিম লিখবে। আমি যে থিমটার কথা বলেছি সেটা তোমরা অনুধাবন করে লিখবে, রিয়েলাইজেশনের মধ্য দিয়ে লিখবে।
Thank you very much. This is for the day. See you in the next class.